তোরা কি সব পোশাক পরে আছিস? হ্যাঁ, আচ্ছা মানলাম তোরা কৃষি কাজ করিস, তোরা কৃষি কাজ করেও টাকা পাস, আর আমার বাড়ির ড্রেন পরিষ্কার করেও টাকা পাবি, এতে তো ভাব দেখানোর কি আছে? আমার ছেলে তোমাদেরকে এত করে বুঝিয়ে বলছে, তারপরেও কেন তোমরা এসব কথা বলছো? আচ্ছা ভালো কথা কানে যায় না নাকি? এই চুপ কর, নিজেদের যোগ্যতা থেকে কথা বলবি। শাট আপ। তুই জানিস এনারা কে? তুই কাদেরকে ছোট লোক বলছিস? এনারা আমাদের বড় বাড়িটা ক্রয় করতে এসেছে। এই আমার বাসার সামনে ড্রেনটা অনেক নোংরা হয়েছে, চল পরিষ্কার করে দিবি। আরে আপনি সব কি বলছেন? আমাদেরকে দেখে কি আপনার সুইপার মনে হচ্ছে নাকি? হতে পারি আমরা গরিব, তাই বলে আমরা এই ধরনের কাজ করি না। আরে তাতে কি হয়েছে, ওই কৃষক আর সুইপার একই, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাছাড়া আমরা তো তোদেরকে টাকা দিব, টাকা ছাড়া তার ফ্রিতে কাজ করাবো না। দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমাদেরকে নর্মাল পোশাক পরা দেখে আপনারা কি মনে করেছেন যে আমরা গরিব ফকির? না, বিষয়টা এমন না। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, আমাদের এইসব পোশাক পরতে ভালো লাগে তাই আমরা এই ধরনের পোশাক পরি। তোরা কি সব পোশাক পরে আছিস? হ্যাঁ, আচ্ছা মানলাম তোরা কৃষি কাজ করিস, তোরা কৃষি কাজ করেও টাকা পাস, আর আমার বাড়ির ড্রেন পরিষ্কার করেও টাকা পাবি, এতে তো ভাব দেখানোর কি আছে? আপনারা আমাদের পোশাক নিয়ে কথা বলছেন। আচ্ছা মানলাম যে আমরা গরিব তো এই ধরনের পোশাক পরি, আপনাদের অনেক টাকা আছে তাই দামি দামি পোশাক পরেন, কিন্তু আমরা ইচ্ছা থাকলেও এরকম দামি দামি পোশাক পরতে পারি না, কারণ আমাদের এই পোশাক পরতেই ভালো লাগে। তাছাড়া আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, আমরা এই ধরনের কাজ করতে পারবো না। ক্লিয়ার? এই থাক, হয়েছে, আর গলাবাজি করতে হবে না। আমার বন্ধু যেটা বলেছে সেটা কর। আমার ছেলে তোমাদেরকে এত করে বুঝিয়ে বলছে, তারপরেও কেন তোমরা এসব কথা বলছো? আচ্ছা ভালো কথা কানে যায় না নাকি? এই চুপ কর, নিজেদের যোগ্যতা থেকে কথা বলবি। ভালোভাবে কথা বলছি তার জন্য পেয়ে বসেছিস না? এই মেয়ে, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। তুই তুকারি কেন করছেন? হ্যাঁ, একেবারে সস্তা পেয়ে গিয়েছেন নাকি? দেখো এত সময় কিন্তু তোমাদের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলেছি, এখন কিন্তু আর ভালো লাগছে না। আমরা তো তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা এসব কাজ করি না, তারপরেও কেন এত কথা বলছো? এই তোদেরকে যখন বলেছি যে আমাদের কাজ করে দিতে হবে, তখন তোদেরকেই কাজ করে দিতে হবে, কারণ আমরা এক কথার মানুষ। এই যে ম্যাডাম, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কথাবার্তা লিমিটের ভিতরে রেখে বলবেন, না হলে কিন্তু। না হলে কি করবি তোরা? এই কি হচ্ছে এখানে? ভাইয়া তুমি এসেছো, খুব ভালো করেছো। দেখো না এই ছোট লোক দুটো দাঁড়িয়ে তখন থেকে আমাদেরকে অপমান করছে। শাট আপ। তুই জানিস এনারা কে? তুই কাদেরকে ছোট লোক বলছিস? এনারা আমাদের বড় বাড়িটা ক্রয় করতে এসেছে। ভাইজান এখানে কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। এখানে কি হয়েছে সেটা পরে বলছি, তার আগে বলুন তো এনারা কারা? ভাইজান এ হলো আমার ছোট বোন শ্রুতি, আর এই তার বন্ধু আলামিন। আপনার বোনের ভিতর সামান্যতম বিবেক বুদ্ধি বলতে তো কিছুই নেই। উনি মানুষের পোশাক দেখে বিচার করে। আমি আর আমার ছেলে যাচ্ছিলাম আপনাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে, এর ভিতর আপনার বোন এসে বলে বাড়ির সামনে ড্রেনে ময়লা পরিষ্কার করতে। আমরা নাকি সুইপার। আমার ছেলে ওনাদেরকে বারবার বুঝিয়ে বলার চেষ্টা করেছে যে আমরা সুইপার না, তারপরেও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। রাকিব সাহেব, আপনি তো একজন ভালো মানুষ, কিন্তু আপনি আপনার বোনকে এমন কি শিক্ষা দিয়েছেন যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না? আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি যে আমরা এই ধরনের কাজ করি না, আমরা গ্রামে থাকি তাই এই ধরনের পোশাক পরতে আমরা ভালোবাসি, কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে আমাদের পোশাক দেখে বিচার করেছে। আর এই যে আপনাদেরকে বলছি, আপনারা এমন কেন? হ্যাঁ, কেন মানুষের পোশাক দেখে বিচার করেন? টাকা পয়সা থাকলে কি ভালো পোশাক পরতে হবে নাকি? আরও জানে একটু আগে কী বললেন যে আমরা গ্রামের গরিব খ্যাত চাষা। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমরা গ্রামে চাষাবাদ করি। আমরা গ্রামে চাষাবাদ করি তার মানে এই না যে আমরা গরিব। তাছাড়া একটা মানুষ গরিব হতেই পারে, তার জন্য কি তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে নাকি? এই আমাদের মতো কৃষকরা চাষাবাদ করে বিধায় আপনারা শহরে বসে দুবেলা দুমুঠো খেতে পারেন, না হলে আপনাদের মতো মানুষদের ওই গ্রামে গিয়ে চাষাবাদ করে ফসল ফলিয়ে খেতে হতো। তাই একটা কথা বলি কি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। থাক ভাইজান, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি যে তুই মানুষের সাথে এমন ব্যবহার করবি? তুই যে আমার বোন, এটা ভাবতেই আমার কেমন লাগছে। সি সি সি। আর এই যে তুমিও বা কেমন মানুষ? তোমার পরিবার থেকে তোমাকে শিক্ষা দেয়নি যে মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়? যাই হোক আঙ্কেল, ভাইজান, আপনারা ওদের কথায় কিছু মনে করবেন না। আর ওকে কিভাবে বোঝাতে হবে, কিভাবে শাস্তি দিতে হবে, সেটা আমি পার্সোনালভাবে দিব। ওদের কথায় কিছু মনে করলে আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর তোরা এখন এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মাপ চা ওনাদের কাছে। আঙ্কেল, ভাইয়া, আপনারা আমাকে মাফ করে দিন। আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী, আমি না বুঝতে পেরে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনারা প্লিজ আমাকে মাফ করে দিন। থাক, আর মাপ চাইতে হবে না। নিজের ভুলটা যখন বুঝতেই পেরেছো, এটাই অনেক কিছু। তবে একটি কথা বলি, মানুষকে কখনো তার পোশাক দেখে বিচার করবে না। পোশাক কখনো মানুষের ব্যক্তিত্ব বহন করে না, তার ব্যক্তিত্ব বহন করে তার সুন্দর ব্যবহারে। রাকিব সাহেব চলুন। ঠিক আছে, আপনারা চলুন। আর তোরা বাসায় যা, বাসায় যে তোদের কি করতে হয় সেটা দেখবো।